ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসে তবে তাকে গ্রেপ্তার করা হবে। আপনি কি জানেন সেই মানুষটির কথা? ট্রাম্প যাকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিল কিন্তু পারেননি, বরং তিনিই হয়ে উঠেছেন ট্রাম্পেরই সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। আমেরিকার রাজনীতিতে আলোচনার কেন্দ্র, নাম জোফরান মামদানি। ইসরায়েলের শক্তিশালী লবি যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাকে থামাতে চেয়েছিল, আজ সে তাদেরই সবচেয়ে বড় শত্রু। নিউ ইয়র্কের মতো শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলেন, আমি মুসলিম, আমি ইমিগ্রেন্ট এবং আমি গর্বিত। তিনি এতটাই নির্ভীক যে ঘোষণা করেন, আমি যদি মেয়র হই আর ইসরায়েলের প্রেসিডেন্ট নিউ ইয়র্কে আসে তবে তাকে গ্রেপ্তার করা হবে। ভাবা যায় এই কথাটাই তাকে রাতারাতি সারা বিশ্বের মুসলিম যুবকদের অনুপ্রেরণায় পরিণত করেছে। মাত্র 34 বছর বয়সে তিনি হয়েছেন নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। এমনকি অনেকে বলছে 2032 বা 36 সালে মামদানি প্রেসিডেন্ট পদেও দৌড়াতে পারেন। হয়তো 2032 বা 36 সালে আমরা দেখব আমেরিকার প্রথম মুসলিম প্রেসিডেন্ট জোফরান মামদানিকে। তবে প্রশ্ন রয়ে যায়, কে এই জোফরান মামদানি? কি অপেক্ষা করছে ট্রাম্পের জন্য? আর কি বা হতে চলেছে ইসরায়েলের ভবিষ্যৎ? আর একজন মুসলিম হয়েও কিভাবে নিউ ইয়র্ক সিটির মতো শহরে মেয়র হলেন এবং কি করবেন সে? এই সমস্ত জেনে নেওয়া যাক আজকের বিশ্লেষণে। শুরুতেই জেনে নেওয়া যাক কে এই জোফরান মামদানি। বাবা মা সমাজকর্মী। 1991 সালে উগান্ডায় জন্ম মামদানির। দাদা ছিলেন উগান্ডার স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা, মানে রক্তেই আছে বিপ্লবের ডিএনএ। 7 বছর বয়সে তার পরিবার আমেরিকায় পাড়ি জমায়। পড়ালেখার সময় নিউ ইয়র্কের কুইন্সে ইমিগ্রেন্টদের কষ্ট দেখে, কিভাবে ঘৃণার দৃষ্টিতে মুসলিমদের দিকে তাকানো হয়। 9/11-এর পরে পরিস্থিতি যেন আরও খারাপের দিকে যায়। চাকরি পাওয়ার জন্য অনেকে নিজের নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে। অর্থাৎ মুসলিমরা যেখানে নিজের পরিচয় নিয়েই ভয়ে থাকে, সেখানে মামদানি ঘোষণা করেন, আমি মুসলিম, আমি কখনো আমার ধর্মীয় বিশ্বাস থেকে সরে যাব না, আমি গর্বিত এবং আমি এজন্য ক্ষমাও চাইব না। শুধু তাই নয়, তিনি গত 100 বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র, দক্ষিণ বংশোদ্ভূত প্রথম মেয়র, একই সাথে প্রথম মুসলিম মেয়র। ভাবুন তো কত বড় একটা ব্যাপার। भाई और बहनों, इस इलेक्शन में सिर्फ 20 दिन बचे हैं और चॉइस मेरे और एंड्रू कोमो के बीच में है। अगर आप पहली बार इलेक्शन के बारे में जान रहे हैं तो কেমন ছিল তার রাজনৈতিক জীবনের শুরু? কিভাবে এই মুসলিম যুবক রাজনীতিতে এলো? সত্যি বলতে 1 বছর আগেও মামদানির মেয়র হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 1%। আজ সেটা 100-তে পরিণত হয়েছে। এমনকি মামদানি স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচনের সিদ্ধান্তও নেয়, অথচ তখন তাকে কেউ চিনতও না। বলতো, তুমি তো মুসলিম ইমিগ্রেন্ট, তুমি কখনোই জিততে পারবে না। এ নিয়ে সবাই হাসাহাসি করত, কিন্তু মামদানি হার মানে না। 2020 সালে নিউ ইয়র্ক অ্যাসেম্বলিতে সবাইকে চমকে দিয়ে জিতে যায় এবং সে বুঝে যায় মূল সমস্যা হলো নিউ ইয়র্ক সিটি। সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য 2-3টা চাকরি একসাথে করতে হয়, ভাড়া আকাশচম্বী, খাবারের দাম অসহনীয়। এখানেই শুরু হয় আসল যুদ্ধ। मैं हमारे शहर को अफोर्डेबल बनाऊंगा। न्यूयॉर्कर्स मुश्किल से अफोर्ड कर रहे हैं रोटी, कपड़ा और मकान। मैं ये सब बदलने के लिए लड़ रहा हूँ। 2025 সালে সে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়। হয়তো ভাবছেন সবই ঠিক আছে, কিন্তু কোন জাদু মন্ত্রে সে একজন মুসলিম হয়েও আমেরিকার প্রথম রাজধানী নিউ ইয়র্কে মেয়র হলেন। মামদানি পজিশন করে সরাসরি ট্রাম্পের বিপরীতে। তার প্রথম পদক্ষেপ ছিল সবচেয়ে বুদ্ধিমত্তাপূর্ণ। সে বলে, আমার এই নির্বাচন কুওমোর বিপরীতে নয়, বরং এটা ট্রাম্পের বিপরীতে। এবং এই ফাঁদে ট্রাম্প পাও দেয়। ট্রাম্প বলে, মামদানি জিতলে আমি নিউ ইয়র্ককে ফান্ড দেব না। কিন্তু এই হুমকি ট্রাম্পের বিপরীতে চলে যায়। আর এমনিতেই নিউ ইয়র্কের মানুষজন ট্রাম্পকে পছন্দই করে না। মানুষ বুঝে যায় ট্রাম্প ভয় পাচ্ছে, আর ট্রাম্পের বিরোধিতা মানেই মামদানির পক্ষে ভোট। দ্বিতীয় কৌশল হলো সোশ্যাল মিডিয়া বিপ্লব। মামদানি টিকটক, ইনস্টাগ্রামে ভিডিও বানায়। সাবওয়েতে মানুষের সাথে সে কথা বলে, যেন খোলা মনের সৎ ব্যক্তিত্ব। तुमने कभी किसी को वोट किया? कभी किसी को रैंक किया? দ্বিতীয় কৌশল ছিল সাধারণ মানুষের ভাষাতে কথা বলা। কোনো রাজনৈতিক বক্তব্য নয়, একদম সোজা কথা। তোমাদের ভাড়া কমাবো, বাস ফ্রি করব, খাবারের দাম কমাবো। फ्री बसेस, यूनिवर्सल चाइल्ड केयर और सस्ती ग्रोसरीज के। আর এবার আসি সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টে। তিনি কেন মুসলিম এবং ইমিগ্রেন্টদের জন্য আশার আলো? নিউ ইয়র্কে প্রায় 10 লাখ মুসলিমের বসবাস।
ট্রাম্পের আমলে এই কমিউনিটি ছিল সবচাইতে বেশি টার্গেটেড। কিন্তু আজ সেই শহরের নেতৃত্বে একজন মুসলিম। মামদানি স্পষ্ট ভাষায় বলেন, নিউ ইয়র্ক ইমিগ্রেন্টদের শহর। এই শহর গড়েছে ইমিগ্রেন্টরা, আর আমি নিজেও একজন ইমিগ্রেন্ট। তাই এই শহরে ইমিগ্রেন্টদের বিরুদ্ধে বৈষম্য কোনোভাবেই সহ্য করা হবে না। ট্রাম্পের আমলে মুসলিম পরিচয় যেন একরকম অপরাধে পরিণত হয়েছিল। অনেকে নিজের ধর্মীয় পরিচয় আড়াল করে রাখতেন, কিন্তু মামদানি সেই ভয় ভেঙে সাহসের সাথে বলেন, আমি মুসলিম, আমি রোজা রাখি, নামাজ পড়ি, এটা আমার পরিচয়, আমার গর্ব, আর এই জন্য আমি কখনো ক্ষমাও চাইব না। তার এই কথায় নতুন করে সাহস পায় লাখো মুসলিম। বাংলাদেশি, পাকিস্তানি, আফগান, ভারতীয়রা সবাই বলে, আমি মুসলিম, আমি গর্বিত। সত্যি কথা বলতে ট্রাম্প ভালো করেই জানেন, নিউ ইয়র্কের মতো শহরে যদি একজন মুসলিম মেয়র বসে, তবে তার ক্ষমতা কতটা কমে যাবে এবং তার প্রভাব পুরো আমেরিকার রাজনীতিতে পড়বে। এজন্য ট্রাম্প নিজেই নেমেছিলেন সরাসরি মামদানির বিপরীতে। নির্বাচনের আগের রাতে সে কুয়োমোকে ভোট দিতে আহ্বান করে, আরও বলে নিউ ইয়র্কে সে ফান্ড দেবে না যদি মামদানি মেয়র হয়। কিন্তু বাস্তবতা হলো, নিউ ইয়র্ক আমেরিকার অর্থনীতির হার্ট। স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট, ইউএন হেডকোয়ার্টার সবই এখানে। ফান্ড বন্ধ করে দিলে এতে করে পুরো আমেরিকার অর্থনীতি ধ্বংস হবে। আর তখন মামদানি বলতে পারবে, দেখুন ট্রাম্প সাধারণ মানুষের শত্রু, তাই ট্রাম্প ফান্ড বন্ধ করতে পারবে না। এমনকি অনেকে মামদানিকে 2032 বা 2036 সালের প্রেসিডেন্ট হিসেবেও দেখছেন, যা ইসরায়েলি জায়নিস্টদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। কারণ মামদানি স্পষ্ট ভাষায় বলে, গাজায় যা হচ্ছে তা জেনোসাইড, যথাযোগ্য মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি যদি মেয়র হই, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখতে পারবে না, তাকে গ্রেপ্তার করা হবে। যা শুনে পুরো আমেরিকা হতবাক, কারণ নিউ ইয়র্কে ইহুদিরা সব কিছু কন্ট্রোল করে। বিজনেস, মিডিয়া, রাজনীতি, বলতে গেলে পুরো আমেরিকাকে জায়নিস্টরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রাজনীতিবিদদের নিজেদের পক্ষে টান। কিন্তু মামদানি ভয় পায় না। এটা একটা বিজয় নয়, একটা বিপ্লব, একটা লেজেন্ড। একজন মুসলিম সোশ্যালিস্ট ইমিগ্রেন্টের সন্তান আমেরিকার সবচাইতে শক্তিশালী শহরের মেয়র হয়েছে। আর এই প্রমাণ করে যে আমেরিকাতেও পরিবর্তন সম্ভব, এবং সেই পরিবর্তন এখনই হচ্ছে। তবে সময়ই বলে দেবে যে এই পরিবর্তন আসলে কোন দিকে যায়।